নিজের চোখে দেখেছে যে বাচ্চাগুলো যেইভাবে চেয়ারে বসা ছিল সেম ভাবে ওরা বসে ছাই হয়ে গেছে পুরো। আমাদের যে নিহত সংখ্যাটাকে ওরা হাইড করে রাখছে, আমরা এটা স্পষ্ট একটা নিহত সংখ্যা জানতে চাই। আমরা দেখছি ছোট্ট শিশু থেকে সবাই এখানে এসেছেন এবং গতকালকের ঘটনার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত তারা চাচ্ছেন। এটাই আমাদের জবাব আর কি। আজকে যে আমাদের মারা গেছে তারা আমাদের টিচারদের গায়ে কেন হাত তুললো, এটার জবাব চাই আমাদের। ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন তারা কিন্তু বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে এখানে উপদেষ্টার গাড়ি আসার কথা রয়েছেন, শিক্ষা উপদেষ্টা, সেই গাড়িকে লক্ষ্য করে তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং যে ফেস্টুন ব্যানারগুলো হাতে নিয়ে আছেন সেগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের লেখা লিখে নিয়ে এসেছেন যে অস্ত্র নয় কলম হাতে দাঁড়িয়েছি এবং লাশের নিরাপত্তা চাই। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। মূলত তারা যেমনটি জানাচ্ছিলেন যে গতকালকের ঘটনায়, বিমান বিধ্বস্তর ঘটনায় লাশ গুম করা হয়েছে বলে এবং লাশের সংখ্যা কমানো হয়েছে বলে তাদের তারা দাবি করছেন। আমরা একটু জানার চেষ্টা করব আজকে কেন জি এত শিক্ষার্থী যে মারা গেছে তার জন্য হিসাব চাই, সবটা হিসাব দিতে হবে সরকারকে। আমাদের টিচার থেকে হাত তোলা কেন হলো? রাতে 2টা বাজে তারা লাশ গায়েব করছে। রাতে 2টা বাজে লাশ গায়েব করলো কেন? ছোট ছোট বাচ্চারা মারা গেছে, রাত 2টা বাজে তারা লাশ গায়েব করছে। আমাদের জানতে হবে তারা কেন লাশ গায়েব করে আসছে। আমাদের এখানে ছিলাম না, আমরা তো ছিলাম, আমরা তো সবাই ছিলাম। রাত 2টা বাজে তারা লাশ নিয়ে আসছে কেন? আমাদের জব দিতে হবে না? আমাদের ছাত্র এখানে, আমাদের ছাত্র, আমাদের জব দিতে হবে। আমাদের রাতে 2টা বাজে লাশ কেন গায়েব করছে, আমাদের জব দিতে হবে। পাশাপাশি আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে, টিচারদের গায়ে হাত তুলছে, আমাদের জব দিতে হবে। কেন তাদের গায়ে হাত তুলছে? জব ছাড়া আমরা এখান থেকে যাবো না, জব নিয়ে আমরা এখান থেকে যাবো। ঠিক আছে।